এভরিওয়ান, আজকে সানডে। এখন কটা বাজে? 8:45 বাজে। আমি 8:30টার দিকে উঠেছি, উঠে ফ্রেশ হলাম। তারপরে জানলা খুলে দেখছি কি বৃষ্টি টুকটুক করে পড়ছিল। এই জাস্ট বন্ধ হয়েছে বৃষ্টি। আর যা চারদিকে দেখে মনে হচ্ছে কালকে সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে, কারণ পুরো চারদিকে ভেজা। আমি জানি না আমি আজকে কীভাবে ফুল তুলতে যাবো। আমাদের নিচটা তো পুরোটাই ভেজা, ওইখানে পুরো কাদা হয়ে আছে। আর এখন রোদ উঠেছে ঠিকই, কিন্তু আকাশে মেঘ আছে। এই সাইডটা পুরো মেঘ করে আছে, এই সাইডটা। যাই হোক, কালকে রাতের বেলা এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম। কেন বলো তো? কারণ ঝড় হয়েছিল কালকে রাতের বেলা। রিস্ক নিইনি, কারণ কোথায় কোনটা উড়ে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণে এসে তুলে নিয়ে চলে গেছি। যাই নিচে গিয়ে একটু জল টল খাবো। শাড়ি মেলা হয়ে গেছে, 3টে শাড়ি ছিল। আমি ভেবেছি কি অনেকগুলো শাড়ি আছে। এবার নিচে যাই, দেখা যাক। আজকে তো আপাতত কিছু করার নেই, কোনো প্ল্যানও নেই। এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, দেখো এই যে কাঁঠাল একটা খসে পড়ে গেছে নিচে। আর এখানে তো পুরো কাদা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমি কীভাবে ফুল তুলবো। পুরো আমার জুতো কাদা হয়ে যাবে, কিছু করার নেই। পুরো মাটি একদম ভেজা। একদিক থেকে ভালো হয়েছে কি বলতো, গাছে আর আলাদা করে জল দিতে হবে না। জেঠু আমাকে ফোন করে বলছিল গাছগুলোতে জল দেওয়ার জন্য। দেখি আমার ওই সাইডে পুরো জুতো কাদা হয়ে গেছে। এটা দুটোই কাদা হয়েছে, এটা ভালো করে ধুতে হবে। আর এখানে যে ফুলটা, সেটা আমি এই দিক থেকেই নিয়ে নেবো ভাবছি। তাড়াতাড়ি করো। আমি কাদা না, পুরো জুতো আমার কাদা হয়ে গেছে। তোর ওইখানটা যাবো কি করে? যেতে হবে না দেখি। পুরো কাদার গাছটা পুরো বড় হয়ে গেছে। সকালে আমার সব কাজ কমপ্লিট। এখন 10:30 বাজে। ভিডিওটাও আপলোডে দিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরকে ফুল টুল দিলাম। এখনো কিছু খাওয়া হয়নি আমার, দেখি কি খাবো। সকাল উঠে মুসলি নিয়ে নিয়েছি, বিড়ালের দুধ দিয়ে দিয়েছি। লেজটা ফুলিয়েছে দেখেছো? দোয়েল তো সকাল সকাল মুসলি খেলো। আমি হচ্ছে সেই আগের দিনের ইয়েটা ছিল ডালিয়ার খিচুড়িটা, ওইটা গরম করে খাচ্ছি। আমার হয়ে গেছে। দোয়েল তো বাজারে গেল বাজার করতে। কি আজকে দই কাতলা নাকি বানাবে বললো, সেই কারণে কাতলা মাছ আনতে গেছে। যদি বাজারে পায় তো, তাহলে অন্য মাছই নিয়ে আসবে। আর আমি এখানে জেঠিমা এই যে শশা, লাউ ডাঁটা, আলু এগুলো কেটেছে। চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করবো। করি আপাতত, তখন দোয়েল আসুক। দিনের বেলা চিংড়ি মাছগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ভাজবো আগে। এটাকে ধুয়ে রাখতে হবে। কালকে ভিজিয়েছিলাম, জল চেঞ্জ করা হয়নি। I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. Being hiding, I've been calling out your name from the darkness, thinking it's too late. If you're finding I've been too much on your plate, I'll keep hiding, calling out your name, calling out your name. যে মাছগুলো ভাজা হচ্ছে ভালোভাবে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিই। যে
কোনো তরকারিতে না চিংড়ি মাছটা দিলে একটু তরকারিটার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। এমনি তুমি লাউ ডাঁটা দিয়ে ঝোল করো কেমন একটা হয়, তাতে যদি দুটো চিংড়ি মাছ পড়ে যায় না, সেই ঝোলটার পুরো টেস্ট অন্যরকম হয়ে যায়, খেতে ভালোও লাগে। আমাদের বাড়িতে এমনি চিংড়ি মাছ একটু বেশিই খাওয়া হয়, মানে যে কোনো তরকারি বলো, কোনো ঘ্যাঁট বলো, চিংড়ি মাছ অল্প হলেও যায় আমাদের প্রতিটা তরকারিতে। আর বাকি তো এমনি মাছ রয়েইছে। পর্যন্ত জুতো দোকান খুঁজলাম, মায়ের যে জুতোর ফিতা লাগাবো পেলাম না। দোয়েল মনে হচ্ছে বাজার করে চলে এসছে, আর জেঠিমা একটু বেরিয়েছে, একটা জায়গায় গেছে, বাড়ির কাছে চলে আসবে। এই নিচে যাই, গাড়ির আওয়াজটা পেলাম সে কারণেই। তরকারি হচ্ছে, একদম গ্যাস লো করা আছে। এই তো চলে এসছি। হলো বাজার ডান। अरे बास की सब नहीं चले इससे। ये क्या है डॉक्टर साहब? দইয়ের ফ্যাক্টরি খুলবো নাকি আমরা? আরেকটা দেখো। আমি আর কিছু বলতে চাই না, বিশ্বাস করো। ফ্রিজে কিন্তু রাখার জায়গা নেই। মাছ কই? মাছ আছে, ওর নিচেই আছে। কি অবস্থা! এ দেখে দেখে তুমি আবার এরকম করতে গিয়ে ঠুকিয়ে দিও নি। দুটো ব্যাগে ভর্তি হচ্ছে তোমার ডিম নিয়ে। সে এত রাখবো কোথায় দোয়েল? রাখবো কোথায়? ভগবান যখন পৃথিবীতে থাকার জায়গা দিয়েছে, তাহলে রাস্তাতে রেখে দিই আর কি। তুমি চাইলে খুঁজে পেয়ে যাবে। লাগিয়ে দিয়েছে, ডিম ফেটে গেছে সব শেষ। এই মুহূর্তে পেটে কি করছো গো? সর্বনাশ! এই যে আনতে গিয়ে নিচে লাগলো দুম করে একটা, আমার 4খানা ডিম একটু একটু করে ফেটে গেল। মাছটাই করলে না? সকাল থেকে এই ছেলেটা কি অশান্তি করছে। আমি আর কি করলাম? কিন্তু সব কাজে হেল্প করেছি। মাছ কাউকে ভাজতে দেবে না। না, এই একটা ডায়লগ তুমি সব সময় ইউটিউবে বলে যাও। এটা দেখো একদিন কোনদিন বলতে কোনদিন মিমস বেরিয়ে যাবে। আমি মাছ কাউকে ভাজতে দেবো। হ্যাঁ, আমি মাছ কাউকে ভাজতে দেবো না। এই দই কাতলাটা আমি হচ্ছে হলদিয়ার ভোজ থেকে শিখেছিলাম, জানো? কি করে? তারা তো রেস্টুরেন্টে রান্না করে, তোমাকে কি আলাদা করে নিয়ে গেছে? আমি তো ওখানে কর্ম করতাম না। তুমি সব জায়গায় কাজ, তুমি দিল্লিতে বড়া পাও, মুম্বাইতে ঢাকলা, খাকলা ফাকলা, ওই ঢাকলা। এ ভাই বন্ধ কর, লোকজন হাসবে। আর তারপরে হলদিয়ার হচ্ছে দই কাতলা, তো কত মিল আছে কিন্তু। প্লিজ একটু চুপ করো। এগুলো সব শিখে এসে এই যে করে খাওয়াচ্ছি।
নিজেও তো লিখবে নাকি? कैसा लगा मेरा मजा? बस लास्ट नॉट द लिस्ट দুই কান্তা রেডি ভাতও হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছিল, কিন্তু জেঠিমা লাস্টে আবার যে ডিমা শাকের চচ্চড়ি একটা তুলেছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর বাদ বাকি সবার স্নান টান হয়ে গেছে, এটা একটু হবে ভালোভাবে। তার আগে মেঘ করেছি, বিছানার শাড়িগুলো তো বাইরের সাইডে রোদে দিয়েছিলাম না, ওগুলো তুলে নিই। আমার জামা কাপড়গুলো ভেতরেই দেওয়া আছে, ওগুলো কোনো প্রবলেম নেই, বাট শাড়িগুলো তুলে নিয়ে চলে আসি চট করে। মেঘলা হয়ে গেছে, শুয়ে পড়বো খেয়ে দে, তারপরে আর ইচ্ছে করবে না। লাগে খুলে দিই। যেটুখানি রোদ উঠেছিল না, এগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে, ভেজা নেই। খেতে বসে গেছি, রেমু হচ্ছে ভাত বাড়ছে এই যে, আর এখানে মাছের তেলে ভাজাটা। হ্যাঁ, মশা করছে গো। বেলা মানে এই দুপুর বেলার পরে খেয়ে দিয়ে শুয়ে উঠলে না এত বোরিং লাগে। এখন দুপুরে সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতো বাজে, নাকে এসে মশা ঢুকে যাচ্ছে, এত বোরিং লাগে, কিছু করার থাকে না, ভালোই লাগে না। আমার মাথা ধরে গেছে, আমি জানি না কেন, দোয়েলেরও মাথা ধরে গেছে। মানে হতে পারে ঘরে বসে বসে কোনো কাজ নেই, সেই কারণে কি বেকার লাগছে পুরো। অনেক দিন পরে আমি হচ্ছে আজকে দই বসিয়েছি, এখনো হয়তো বসেনি। কেন বলো তো, কারণ এখন না বসেছে হালকা হালকা, হ্যাঁ, নাড়ানো যাবে না বেশি। থাক। আর এটা তো সেই ছোলাটা দেখি, এটা আজকে রাতের বেলা সেদ্ধ করে, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, সেদ্ধ করে ওরকম স্যালাড বানিয়ে টমেটো, শসা, পেঁয়াজ আর যা যা দেয় ওগুলো দিয়ে খাওয়া। এখন আমি একটু চা খাই। এতদিন শীতকাল ছিল না, দইটা বসছিল না, একবার না দুবার বসিয়েছি, নষ্ট হয়েছে, দই বসেনি। তো এখন দেখছি তো গরম পড়েছে, দইটা বসেছে ভালোভাবে। আর এইটার মধ্যে আজকে চা করে রেখেছে যাতে একটু গরম থাকে। এখনো গরম ছিল পুরো। এখানে ডিম ভাজা, ডিমের অমলেট হবে বলে এখানে ডিম, আর সকাল থেকে যে হচ্ছে সেই মুগ, ছোলা আর কাবুলি ছোলা ছিল, ওটা এখানে সেদ্ধ হচ্ছে, ওটা দিয়ে স্যালাড হবে। রাতে রান্না করে চলে এসেছি, রাতের রান্নাঘর এটা আমাদেরই। এটা এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে বস। কত সুন্দর গোল করে ছেড়ে গেছো। এবার উল্টাও, দাঁড়াও না, উল্টাও ঠিক সময়। বেশি বেশি কথা বলে। শাড়িটা ধুয়েছিলে? হ্যাঁ, কারণ তুমি ধুবে তো, জানি তো আমি। হয়ে যাবে দেখে। এই যে আমার ওই যে ডিম, চালা করে নি। 10:30 বেজে গেছে মনে হচ্ছে। কালকে আমাদের কলেজে, কালকে 18 আমাদের কলেজে কালকে হচ্ছে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম আগে একটা ব্লগে যে কি আমি যাবো কি যাবো না ঠিক নেই। তো ফাইনালি সব বন্ধুরা মিলে আলোচনা করলাম যে কি আসছে ওরা কলেজ, তো আমি একা নই, তো আমি যাবো কালকে। যাই হোক, আজকের ভিডিওটাই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।